সিভিল কোর্টেই কিন্তু আজকে প্রধান বিচারকের কাছে একটি হুমকি মেল আসে বোমাতঙ্ক জন্য। লিখে রাখা হয় যে এই সিটি সিভিল আদালত চত্বরে কিন্তু বোমা রাখা হবে। শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি চুঁচুড়া, পশ্চিম বর্ধমান, আসানসোল, দুর্গাপুর একাধিক জায়গায় কিন্তু একেবারে এই হুমকি মেল এসেছে। জেলা দায়রা আদালত থেকে শুরু করে যে ভবন, সেই ভবনের বিভিন্ন কোনায় কিন্তু ইতিমধ্যে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চলছে। তাদের হাতে মেটাল ডিটেক্টর থেকে শুরু করে বম স্কোয়াডের যারা কর্মী আধিকারিক তারা কিন্তু রয়েছে। আসানসোল যে আদালত চত্বর, সেই আদালত চত্বরে ইতিমধ্যেই কিন্তু আতঙ্কের একটা পরিবেশ রয়েছে। বোম প্ল্যান্ট করা হয়েছে এবং একটা সময় সেটাকে হয়তো করা হবে। এটা মেবি এ হোমস্কল, কিন্তু আমরা সবার সিকিউরিটির জন্য আপাতত সেফটি সিকিউরিটি মেজারটা নিচ্ছি। হোম স্কোয়াড এসে গেছে এবং এখানে এসে গেছে, তাদেরকে এখানে করা হচ্ছে, আর কিছু না। আপনাদেরও সহযোগিতা। বয়ানে কি লেখা আছে? বয়ানে লেখা রয়েছে যে কোনো একটা অর্গানাইজেশন এখানে এটাকে প্ল্যান্ট অলরেডি করে দিয়েছে। আদালতের ভিতরে ইতিমধ্যে বোম স্কোয়াডের যারা আধিকারিক তারা প্রবেশ করেছে এবং দুর্গাপুর থানার যারা পুলিশ আধিকারিক তারা এখানে আছেন। বিভিন্ন ইজলাসে কার্যত তল্লাশি চালানো হচ্ছে এবং এখনো পর্যন্ত সে ধরনের সন্দেহ কিছু পাওয়া যায়নি। কোর্ট চত্বর খালি করে দেওয়া হয়েছে, বিভিন্ন ইজলাস খালি করে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে মমতা ব্যানার্জি চেষ্টা করছেন মানুষকে ভয় দেখানোর, আতঙ্ক তৈরি করার। সামনে নির্বাচন আছে, এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের পরাজয়। এই নির্বাচন তৃণমূলের বিধায় আসন্ন, তাই ভয় দেখিয়ে জঙ্গি দিয়ে মুখ্যমন্ত্রী চেষ্টা করছে। মানুষকে বলবো বিদায় করুন। চুঁচুড়া আদালতে বোমাতঙ্কে এলাকাটা চাঞ্চল্য ছড়িয়েছে। যেমন আদালতে কিন্তু যারা প্রবেশ করছে তাদেরকে চেকিং করা হচ্ছে, মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু তারা এই যে বোম কোনো জায়গায় আছে কিনা সেটা দেখার চেষ্টা করছে। যখন এই মেল আসে তারপর থেকে কিন্তু আদালত চত্বরে পুরোটাই কিন্তু ঘিরে ফেলা হয়। ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। এই বোমাতঙ্কের জন্য আমি মনে করি বাংলাদেশি জঙ্গি আউটফিটরা এর সঙ্গে যুক্ত এবং তাদের পশ্চিমবঙ্গে যারা জামাতি মাইন্ডেড, যারা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় রাখতে চান, তাদেরও মদত থাকতে পারে। এই বিষয়ে এনআইএকে এই বিষয়ে তদন্ত করে দেখা উচিত। মুর্শিদাবাদের বহরমপুর জেলা আদালতে আজকে বোমাতঙ্কের একটা ঘটনা ঘটে এবং চারিদিকে একটা হট্টগোল শুরু হয়ে যায় এবং সেই আতঙ্কে পুলিশের প্রশাসন থেকে পুরো কোর্ট চত্বর ঘিরে রাখা হয়। কুকুর দিয়ে সার্চিং করা হয়, সমস্ত কিছু মেটাল ডিটেক্টর দিয়ে সার্চিং করা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।